একসময় বাংলাদেশের ফুটবল প্রেমীদের আগ্রহের তালিকায় ছিল শুধু মেসি রোনালদোর খেলা। রাতের ঘুম কেড়ে নেওয়া সেই প্রজন্ম এখন আরও একজনের জন্য রাত জাগে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর খেলা দেখতে এই অপেক্ষা। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি থেকে ধারে খেলতে গিয়েছিলেন শেফিল্ড ইউনাইটেডে। সুযোগ ছিল চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের, কিন্তু লিগের শেষ দিকে এসে খেই হারায় শেফিল্ড। ফলে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করে তারা। সরাসরি সুযোগ হারালেও এখনই প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। নকআউট খেলে চ্যাম্পিয়ন হলে সেই সুযোগ আবারও আসবে শেফিল্ড ইউনাইটেডের সামনে। নকআউটে শেফিল্ড ইউনাইটেডের প্রতিপক্ষ ছিল ব্রিস্টল সিটি। প্রথম লেগে সেই ব্রিস্টলকে তাদের ঘরের মাঠে 3 গোলের ব্যবধানে উড়িয়ে এগিয়ে যায় শেফিল্ড। ফলে দ্বিতীয় লেগে নামার আগে অনেকটাই চাপমুক্ত থাকবে হামজার দল। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে সোমবার রাত 1টায় আবারও মুখোমুখি হচ্ছে দুদল। এবার নিজেদের ঘরের মাঠে ব্রিস্টলকে আতিথেয়তা দিবে শেফিল্ড ইউনাইটেড। একে তো ঘরের মাঠে দর্শকদের চাপ, অপরদিকে বড় ব্যবধানে পিছিয়ে থাকা। এই ম্যাচে 3 গোলের কম ব্যবধানে জিতলেও ফাইনাল নিশ্চিত হয়ে যাবে শেফিল্ডের। ব্রিস্টলকে জিততে হলে করতে হবে অন্তত 4 গোল। ব্রিস্টলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে পারলে সেক্ষেত্রে শেফিল্ডের প্রতিপক্ষ হবে কভেন্ট্রি এফসি অথবা সান্ডারল্যান্ড। অবশ্য সান্ডারল্যান্ডও তাদের প্রথম লেগে কভেন্ট্রিকে ঘরের মাঠে 2-1 গোলে হারিয়ে এগিয়ে গেছে। দ্বিতীয় লেগে কভেন্ট্রি কামব্যাক করতে না পারলে ফাইনালে শেফিল্ড এবং সান্ডারল্যান্ডের দেখা হতে পারে। শেফিল্ড ইউনাইটেড আজ ফাইনাল নিশ্চিত করতে পারলে আগামী 24শে মে ওয়েম্বলিতে প্রিমিয়ার লিগ নিশ্চিত করার মিশনে নামবে তারা। সেক্ষেত্রে ফাইনাল খেলেই আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন হামজা দেওয়ান চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে হামজা চৌধুরীর পাশাপাশি মাঠে দেখা যাবে কানাডা প্রবাসী সামিত সোমকে। ইতিমধ্যেই ফিফা থেকে সব ধরনের ক্লিয়ারেন্স পেয়ে গেছেন এই মিডফিল্ডার। সিঙ্গাপুরের আগে ভুটানের বিপক্ষেও একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। সব ঠিক থাকলে সেই ম্যাচ দিয়েই হামজা সমিত জুটিকে মাঠে দেখতে পারেন ফুটবল ভক্তরা।